জয়গুরু প্রণাম। আজ 114তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: গীতার 11 অধ্যায়ে অর্জুনের বিশ্বরূপ দর্শনটা কেমন? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরাও অমনি করেই দেখতে পাই, বাট ইউ শুড ফলো ইউর লর্ড। কিন্তু তুমি তোমার প্রভুকে অনুসরণ করো। অর্জুনের মধ্যে অর্জন আছে নাকি? একটু মিষ্টি হাসলেন। কোনো একটা কিছু করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, ভুলটাকে তখনই সংশোধন করতে চেষ্টা করতে হয়, সম্পূর্ণ করে ফেলতে হয়, তবেই তা তোমাকে আরো সম্পন্ন করে তোলে। তোমার সৎ অভ্যাসগুলিকে সজাগ রাখো। আর হ্যাবিটের মানেই হ্যাভ ইট, অর্থাৎ ইহা পাও। প্রশ্ন: জীবনের কষ্টগুলি দূর করা দরকার তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, কষ্টের ভিতর দিয়ে আমরা প্রস্তুত হই। কষ্ট বাধা অতিক্রম করে যত চলি, ততই আমাদের বোধ বৃদ্ধি পায়। অসৎকে আমি জানব, কিন্তু অসৎ যাতে আমাকে প্রভাবিত না করে তার চেষ্টা করব। এমনি করেই আমার বোধ ও ব্যক্তিত্ব নিয়ন্ত্রিত হবে। এভাবে আমরা প্রজ্ঞার অধিকারী হয়ে উঠি। একটা কাজের পথের মাঝে বাধা আছে, কষ্ট আছে, সেগুলিকে অতিক্রম করে না গেলে সে কাজে সিদ্ধি লাভ হয় না। ওই যে গীতায় আছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তৈথব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সদবর্ষ। আর একটা আছে, বোধহয় তুলসীদাসের ছড়া, তুম জৈসা রাম কো তুমকো তৈসা রাম, ডাহিনে যাও তো ডাহিন, বামে যাও তো বাম। প্রশ্ন: যে যেমন ভজনা করবে তেমন পাবে। তাহলে রাবণও তো তার মতন করেই পেয়েছিল, কিন্তু সমস্ত দেবতা একসাথে রাবণের বিরোধী হয়ে উঠল কেন? ওই অবস্থার জন্যই তো রাবণ মারা গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই রকম একটা ধারণা আছে বটে। আমি যদি তোমার পরে হিংসা করি, সেটা অসৎ। অসৎ যে আমার অস্তিত্বকে ধ্বংস করে, আর অস্তিত্বকে যে রক্ষা করে সেই সৎ। কিন্তু রাবণ যে পরের স্ত্রীকে টেনে নিত, অপরের রাজত্ব দখল করত, এগুলি কি সদ্ভাবের লক্ষণ? এইসব করেই সে ভগবানের উপাসনা করত। তার মানে সে তার অন্তরস্থ ভগবানকে বঞ্চিত করত। তার উদ্দেশ্যই ছিল রামচন্দ্রকে বঞ্চনা করা। সত্তা চাই 4টে রসগোল্লা খাবে, কিন্তু আমি যদি আচ্ছের রসগোল্লা খাই, তবে সত্তা সেটা নেবে না। এগুলি যদি করি, তাহলে সেটা প্রবৃত্তির জন্যেই করি। আর আমি যদি রামচন্দ্রকে ভালোবাসি, তবে আমার চলন চরিত্র ওই রকমই হয়ে উঠবে। একজন সতী নারীর যেমন হয় আর কি। শত্রুতা ভালো না, শত্রুতা যখন খতম হয়ে যায় তখনই ভালো হয়। প্রশ্ন: আমরা যে এইসব বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করছি, এতে আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার খুব ভালো লাগে। আমার ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটু পরে হয়তো আপনারা চলে যাবেন, কিন্তু থাকলেই আমার ভালো লাগে। মনে হয় খাই না খাই এক জায়গায় জড়িয়ে থাকি। প্রশ্ন: কেউ দীক্ষিত হলে লোকে হয়তো তাকে নানাভাবে নিন্দে করলো, উপহাস করলো। এখন ওইসব সহ্য করার মতো শক্তি থাকা চাই তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, ও কথা ভাবারই জিনিস না। লোকে নিন্দে করতেই পারে। আমরা তো পুরুষ মানুষ। মেয়ে মানুষ মীরারও কত লোকে নিন্দে করেছিল। কবির সাহেবকেও অনেকে নিন্দে করত, কিন্তু তিনি তার প্রভুর মহিমায় প্রচার করতেন। সেন্ট জন ছিল, সে যীশু খ্রিস্টের কাছেই বসে থাকতো। লোকে বলতো, তুমি এরকম বসে থাকো কেন, কথাবার্তা কিছু বলো না? সে বলতো, আমি মূর্ত প্রেম দেখছি। প্রশ্ন: কিন্তু তবুও তো একটা শক্তি থাকা চাই, যার দ্বারা আমরা লোক নিন্দাকে ঠেকাতে পারবো। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় এই ভাবটুকুই যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি। তুমি মুখে যেমন বলো ভালোবাসি, কাজেও তাই করো যেমন করে ভালোবাসে, আর চলো তেমনি। এমনি চলো যেমন থিয়েটার করে চলে। সেই জন্য কথায়ও আছে, ধর্মের ভানও ভালো। ধর্মের ভান ভালো, ওই করতে করতেই যদি যাই তো গেল। যদি এটা দেখবার জন্য হয় তাহলেও ভালো। বৈষ্ণবদের একটা গল্প আছে, এক ব্যাধ পাখি মারত, খুব তকলিফ করে মারত, দূর থেকে বান দিয়ে মারত, হয়তো পাখি উড়েও যেত। একদিন সেই বিলের ধারে যেখানে সে পাখি মারত, দেখে একজন সাধু মহারাজ রাম রাম বলে জলে নামলো, স্নান করে পাড়ে এসে বসে ধ্যানে বসলো। তখন তার গায়ে মেলা পাখি উড়ে এসে বসতে লাগলো। ব্যাধ ভাবলো, এ তো ভারী মজা। আমার গায়েও যদি এমনি করে পাখি এসে বসে, তাহলে ধরবো আর মারবো।
তারপরে সাধু চলে গেলে সেও অমনি চান করে ফোঁটা তিলক কেটে ধ্যান করতে বসলো। অমনি পাখিগুলি উড়ে এসে তার গায়ে বসতে লাগলো। তখন ওই ব্যাধের বিবেক খুলে গেল। ভাবলো এতেই আমি যদি সত্যিকারে সাধু হতে পারি তাহলে না জানি কি হয়। আমি যখন ছোট ছিলাম তখন কলকাতার স্টার থিয়েটার দেখতে যেতাম। ভালো ভালো অভিনয় হলে মধ্যে মধ্যে যেতাম। যারা ভালো অভিনয় করত তারা খাওয়া দাওয়াও তেমনি করত, চলতেও তেমনি। একজন ছিল, সে খুব ভালো অভিনয় করত। গিরিশ ঘোষের বুদ্ধদেব চরিত্র না কি একটা নাটকে সে একদিন অভিনয় করছে। করতে করতে তার বিবেক খুলে গেল। সে আর বাড়িই গেল না, ওইখান থেকেই সন্ন্যাসী হয়ে চলে গেল। সেই জন্য বাংলা কথায় আছে, ধর্মের ভানও ভালো, কিন্তু ধর্মের ভাবালুতা ভালো না, ওতে মানুষ ধাপ্পাবাজ হয়ে যায়। করার ভিতর দিয়েই গ্রো করে, অর্থাৎ বেড়ে ওঠে। কিন্তু শুধু বসে বসে তত্ত্ব আওড়ালে তাতে কিছু হয় না। শ্রী শ্রী ঠাকুরের স্নানের সময় হয়েছে, এবার সবাই উঠে পড়লেন। আগন্তুক ভদ্রলোক দুজনও এখনকার মতো বিদায় নিলেন। শ্রী শ্রী ঠাকুর প্রায় আপন মনেই বলছেন, পুরুষোত্তমের সংবাদ যাদের কাছে যে পৌঁছয়নি তারা বরং আশীষপুষ্ট, কিন্তু যারা সংবাদে পেয়েও তাকে গ্রহণ করল না তারা ভাগ্যহীন। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।